আমাদের প্রত্যেকের পরকালীন জীবন শুরু হবে মরণের সাথে সাথে। এই জন্য মুফাসসিররা বলেছেন মানুষের জীবনে কিয়ামত দুইটা। প্রতিটা মানুষের জীবনে কিয়ামত কয়টা? দুইটা। একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আরেকটা হলো সামষ্টিক কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত কবে থেকে, সামষ্টিক কিয়ামত বা কবে থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। ব্যক্তিগত কিয়ামত হলো একটা লোক যখন মারা যায় তখন থেকেই মৃত্যুর সাথে সাথে তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে সাথে সাথেই তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। এই জন্য যেহেতু মৃত্যুর সাথে সাথে ব্যক্তিগত কিয়ামত শুরু হবে, তাই এক হাদিসে রাসূল বলেন কেউ যদি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করে আল্লাহ তাকে শহীদের মৃত্যু দান করে দিবেন। 20 বার মৃত্যুর কথা স্মরণ করলে শহীদি মর্যাদা কেন পাবে? যেহেতু একটা লোক 24 ঘন্টার মধ্যে যদি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, মোটামুটি 1 ঘন্টা পর পরেই তার মরণের কথা স্মরণ আসবে। আর এই কারণে গুনাহ করার মতো সাহস তার থাকবে না। আর যে গুনাহ করবে না সে শহীদি অবস্থায় মৃত্যুবরণ করবে। আরেকটা হলো সামষ্টিক কিয়ামত, মরণের সাথে সাথে ব্যক্তিগত কিয়ামত, এটা সবার জীবনে আসবে। আরেকটা হলো সামষ্টিক কিয়ামত। সামষ্টিক কিয়ামত কবে, এর দিন তারিখ আল্লাহ কাউকে জানান নাই, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানান নাই। রাসূলকে জিবরাইল বলেছিলেন মাতাস সাআ, রাসূল বলছেন মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, আপনার চাইতে আমি বেশি ভালো কিছু জানি না। এই মর্মে কোরআনে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিস সাআ আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। লোকেরা আপনার কিয়ামত, সামষ্টিক কিয়ামত কবে হবে এই সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি লোকদেরকে জানিয়ে দেন এটার ইলম একমাত্র কার কাছে? তবে হ্যাঁ, রাসূল বলছেন আমি এটার দিন তারিখ না বলতে পারলেও এর কাছের সময়টা তোমাদেরকে বলে দিচ্ছি। কিয়ামতের সর্বশেষ যে আলামতটা সংগঠিত হবে, কিয়ামতের অনেকগুলি আলামত আগে পরে আমরা আলোচনা করেছি, আজকে আর সেই বিষয় নয়। শেষ আলামতটা হলো রাসূল বলেন লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ বলার মতো একটা লোকও যখন থাকবে না, আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেওয়ার মতো একটা লোকও যখন আর অবশিষ্ট থাকবে না, তখনই আল্লাহ কিয়ামত শুরু করে দিবেন। সামষ্টিক কিয়ামত। কি কিয়ামত? সামষ্টিক কিয়ামত। যখন আল্লাহরে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো একটা লোক সারা পৃথিবীতে থাকবে না, তখন হবে সামষ্টিক কিয়ামত। যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো কেউ থাকবে না, একটা লোকও থাকবে না, তখন আল্লাহ পাক একটা বাঁশির মধ্যে ফু দেওয়ার ব্যবস্থা করাবেন। এই বাঁশিটাকে বলা হয় কোরআন হাদিসের ভাষায় সুর, বাংলায় আমরা বলি সিঙ্গা। এই বাঁশিটা একজন ফেরেশতার মুখে আছে, ওনার নাম হলো ইসরাফিল। ওনার জীবনীতে আসছে উনি যে সৃষ্টি শুরু থেকে দাঁড়িয়ে আছে আজ পর্যন্ত বসে না, এবং আজ পর্যন্ত তিনি হাসেনও না। 1 সেকেন্ডের জন্য তিনি হাসেন না। হাসেন না কেন? মানুষ যদি কখনো কোনো বিষয়ের উপর হাসে, তখন যেই বিষয়ের উপর হাসে খেয়ালটা ওই দিকে থাকে, ঠিক না বলেন? যেই কারণে হাসে খেয়াল থাকে। উনি যদি কোনো দিকে হাসেন তাইলে খেয়াল থাকবে অন্য দিকে। এই মুহূর্তে যদি আল্লাহ বাঁশিতে ফু দিতে বলেন, ফু দিতে বিলম্ব হবে, এই জন্য তিনি সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য তিনি হাসেন নাই, যেন তার দৃষ্টিটা, মনোযোগটা অন্য দিকে চলে না যায়। তিনি এই অবস্থায় আছেন। তিনি বাঁশির ভিতরে এই সুর বা সিঙ্গা যেটাকে বলা হয়, এটার মধ্যে 3টা ফু দিবেন। কয়টা? 3টা ফু দিবেন। প্রথম যখন তিনি ফু দিবেন, অনুফিখা ফিস সূর, ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর মানুষ সহ যত প্রাণী আছে সমস্ত প্রাণী মারা যাবে। পৃথিবীর মানুষ সহ যত প্রাণী আছে সমস্ত প্রাণী শুধু মারা যাবে না, আকাশ, তারকারাজি, চন্দ্র, সূর্য, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, গ্যালাক্সি সব আল্লাহ ধ্বংস করে একাকার করে দিবেন। পাহাড় পর্বত সব আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। প্রথম ফু দেওয়ার সাথে সাথেই
সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। অতাকুনুল জিবালু কালঈহিনিল মানফুস, পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে। প্রথম ফু দেওয়ার পরে কবর আযাব আল্লাহ বন্ধ করে দিবেন। কাফের বেদিন মুশরিকদের কবরেও কোনো আযাব থাকবে না। এই অবস্থায় আযাব বন্ধ থাকবে, মুফাসসিররা বলেছেন 40,000 বছর। কাফের মুশরিক বেদিন এদের কবরও আল্লাহ আযাব তখন রাখবেন না, সবার আযাব বন্ধ। কত বছর? 40,000 বছর। আযাব বন্ধ থাকার কারণে কাফের মুশরিকরা কবরের মধ্যে একটা আরামের ঘুম দিবে, একটা শান্তির ঘুম দিবে, খুবই আরামের একটা ঘুম দিবে। কারণ কারোর কবরে কোনো কি নাই, আযাব নেই, সব আযাব বন্ধ। কাফের মুশরিকের আযাব বন্ধ হয়ে যাবে প্রথম ফুৎকারের সাথে সাথে। আযাব বন্ধ থাকবে 40,000 বছর। 40,000 বছর পরে আল্লাহ পাক ইসরাফিলকে বলবেন, এবার তুমি আরেকটা ফু দিয়া দাও, 2 নম্বর ফু দাও, দ্বিতীয় ফু দাও। ফু দিবেন টোটাল কয়টা? 3টা। দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে, দ্বিতীয় ফু দেওয়ার আগেই আল্লাহ সারা দুনিয়াতে বৃষ্টি দিবেন। কি দিবেন? বৃষ্টি। অনবরত 40 দিন বা 40 বছর বৃষ্টি হবে। বৃষ্টির পানিতে প্রত্যেকটা দেহ কবর নামক জগতে তৈরি হয়ে যাবে। দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষের রূহ তার কবরের দেহের সাথে মিলে মিশে একত্রিত হয়ে কবরের মধ্যে সে জিন্দা হয়ে যাবে। বৃষ্টির পানি কেন দিবেন? বৃষ্টির পানিতে ফসা দেহটা কবরে তৈরি হবে, এই জন্য আল্লাহ 40 দিন বা 40 বছর বৃষ্টি দিবেন। বৃষ্টির পানিতে দেহটা কবরে তৈরি হয়ে গেলে দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে রুহুটা গিয়ে কবরের দেহের সাথে লেগে যাবে, মিলেমিশে দেহ তৈরি হয়ে যাবে, দেহ জিন্দা হয়ে যাবে। প্রতিটা মানুষ আপন আপন কবরে জিন্দা হয়ে যাবে দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে। এবার আল্লাহ ইসরাফিলকে বলবেন, দেহ তো সবার কবরে তৈরি হয়ে গেছে, এবার তুমি 3 নম্বর ফু দাও। তৃতীয় ফু দেওয়ার সাথে সাথে সমস্ত দেহগুলি কবরের ভিতর থেকে শরীরের মাটি ঝাড়তে ঝাড়তে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। শরীরের কবরের মাটিটা ফেটে যাবে, দেহের মাটিগুলি ঝাড়তে ঝাড়তে কবরের ভিতর থেকে হাসরের মাঠে দাঁড়িয়ে দেখবে বর্তমান এই পৃথিবীটাই হাসরের মাঠ। আজকের যে পৃথিবীতে আমরা বসবাস করতেছি এটাই কিসের মাঠ? হাসরের মাঠ। তবে এই মাঠের সাথে বর্তমান এই পৃথিবীর সাথে আর হাসরের মাঠের সাথে কিছু বেশ কম কিছু ব্যবধান তারা দেখতে পাবে। কি ব্যবধান? বর্তমান পৃথিবীতে সাগর আছে, নদী আছে, পাহাড় আছে, পর্বত আছে, উঁচা নিচা আছে, গোলাকার পৃথিবী। অল আরদা বাদা জালিকা দাহাহা। বর্তমান পৃথিবীটা হচ্ছে ওট পাখির ডিমের মতো গোলাকার। কিন্তু হাসরের মাঠে তারা দেখবে এটা গোলাকার না, এটা হলো সমতল। এটা কি? পাহাড় নাই, পর্বত নাই, নদী নাই, সাগর নাই, পুরা দুনিয়াটাকে আল্লাহ সমতল বানিয়ে দিয়েছে। এই হবে বেশ কম তারা দেখবে পৃথিবীর জমিনটাই হাসরের মাঠ, তবে এটা গোলাকার না সমতল? সমতল। সমতল মাঠে তারা দাঁড়াবে 2 অবস্থায়। প্রতিটি মানুষ আপন কবর থেকে 2 অবস্থায় দাঁড়াবে। এক অবস্থা হলো প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কারোর পরনে কোনো কাপড় থাকবে না। দ্বিতীয় অবস্থা হলো প্রতিটি মানুষ নিজ নিজ কবর থেকে শরীরের মাটিগুলি ঝাড়তে ঝাড়তে দাঁড়াবে প্রচণ্ড পিপাসিত অবস্থায়। কি অবস্থায়? অসম্ভব পিপাসিত অবস্থায় সবগুলি মানুষ দাঁড়াবে। কঠোর পিপাসা। পিপাসা এমন হবে যে 7 সাগরের পানি দিলেও তার পিপাসা মিটবে না, এমন প্রচণ্ড পিপাসা নিয়ে দাঁড়াবে। আমার প্রিয় সুদীপ, যখন তারা সব মানুষ হাসরের মাঠে দাঁড়াবে, ওই সময় হাসরের মাঠে রসুলকে আল্লাহ পাক মাঠের এক জায়গায় একটা কুয়া দান করবেন, যেই কুয়াটাকে হাদিসের ভাষায় হাউজে কাউসার বলা হয়। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কুয়ার পানি হবে আবিয়াজু মিনাল লাবান, দুধের চাইতেও অনেক সাদা। পানির রংটা হবে দুধের চাইতে সাদা। আহসা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি, আর মেশকো আম্বরের চাইতেও অনেক সুগন্ধিময়।
আর পানিটা ঠান্ডা হবে ওই পরিমাণ, হাসরের মাঠের আবহাওয়া হবে যেই পরিমাণ। হাসরের মাঠের আবহাওয়ার তারতম্য অনুযায়ী পানিটাকে আল্লাহ ওই মানে ঠান্ডা রাখবেন। রাসূল বলেন এই পানিটা পান করানোর জন্য আকাশের তারকা যেই পরিমাণ ওই পরিমাণ পেয়ালা আল্লাহ আমাকে দান করবেন। আমার উম্মত হাসরের মাঠে প্রচণ্ড পিপাসা নিয়ে যেহেতু কবর থেকে দাঁড়াবে, এই জন্য তারা পানির সন্ধানে কাউসারের কাছে গিয়ে যেন ব্যর্থ হয়ে হতাশ হয়ে ফিরে আসতে না হয়, তাই উম্মতের কাউসারের কাছে যাওয়ার আগেই আমি রাসূল নিজে সেখানে হাজির হয়ে যাব। ওয়ানা ফারদুন আলা হাউদি, আমি উম্মতের আগেই সেখানে থাকব। সেখানে যাওয়ার পরে যারা আমার কাছে আসবে আমি সবাইরে এক পেয়ালা করে পানি পান করাবো। ফামান সারেবা মিনহু লাম ইয়াজমা আবাদা, কেউ যদি আমার কাছ থেকে এক পেয়ালা পানি পান করে তার কোনো দিন আর পিপাসা লাগবে না। পিপাসা নামক যেই জিনিসটা মানব দেহে এতদিন ছিল এটা আর থাকবে না। পরবর্তীতে মানুষ পানি খাবে স্বাদের জন্য, পিপাসার জন্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এইভাবে করে উম্মত যাবে পানি পান করাবো, দলে দলে উম্মত যাবে, আমি ওদেরকে চিনব, তারাও আমাকে চিনবে। ইয়ারিফুনি ওয়া ইয়ারিফুনাহু, তারা আমাকে চিনবে, আমিও চিনব। কিছু উম্মত দলে দলে আমার সামনে যাবে, বাই সিরিয়ালে দাঁড়াবে, পেয়ালা হাতে নিব, পানি দিব, দেওয়ার আগ মুহূর্তে আল্লাহ তাদের সামনে আর আমার সামনে বিশাল বড় একটা পর্দা দিয়ে দিবেন, একটা দেওয়াল দিয়ে দিবেন। তখন আমি আল্লাহকে বলবো যে আল্লাহ আমাকে সবার আগে হাউজের কাছে দাঁড় করাইছেন, সবগুলি উম্মত পিপাসা নিয়েই আপন আপন কবর থেকে দাঁড়াইছে, সাধারণ পিপাসা নয়, বুক ফাটা পিপাসা। এই অবস্থায় আমি পানি নিয়ে দাঁড়ালাম, পেয়ালাও দিলেন পানি পান করাতে, আমি পেয়ালার ভিতরে পানিও নিছি, হাতে দিব, এই সময় আপনি দেওয়াল দিয়ে তাদের থেকে আমার থেকে আড়াল করে দিলেন কেন? আল্লাহ পাক বললেন আমি এই কারণে তাদের থেকে আপনার আড়াল করে দিয়েছি, এরা আপনার পানি পাওয়ার উপযুক্ত না। রাসূল বলবেন কোন কারণে? এরা আমার এই উম্মতগুলি যারা আমাকে চিনল, আমি এদেরকে চিনলাম, এরা আমার পানি পাওয়ার উপযুক্ত না। আল্লাহ পাক বলবেন এরা আপনার ইন্তেকালের পরে আপনার আদর্শ থেকে দূরে সরে গেছে। কোথায় সরে গেছে? দূরে সরে গেছে, এই জন্য এরা আপনার পানি পাওয়ার উপযুক্ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে আমার তাইলে তোমরা পানি পাবা না, তোমরা আমার থেকে দূরে সরে যাও। আল্লাহ রসুল এদেরকে পানি খাওয়াবেন দূরের কথা, এদের চেহারাও আর দেখতে চাইবেন না। রসুল 3 শ্রেণীর মানুষের পানি পান করাবেন না, এদের চেহারাও দেখতে চাইবেন না। কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন না। 3 শ্রেণীর মানুষকে রসুল পানিও পান করাবেন না, চেহারাও দেখতে চাইবেন না, চেহারা দেখতে অপছন্দ করবেন। এর মধ্যে এক শ্রেণীর হলো মুরতাদ। মুরতাদ বলা হয় ওই ব্যক্তিকে ওমাইয়ার তাদের মিনকুম আন দীনিহি, যারা আগে ইসলামী ছিল এখন ইসলাম থেকে দূরে সরে গেছে। আগে মুসলমান ছিল এখন মুসলমানিত্বে নাই, নানান কায়দায় ইসলামকে অস্বীকার করে বা ইসলামের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে, এদেরকে শরীয়তের পরিভাষায় মুরতাদ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান বাদ্দালা দীনহু ফাকতুলুহু, ইসলাম থেকে যারা দূরে সরে গেছে মুরতাদ, এদের ব্যাপারে ইসলামের বিধান হলো এদেরকে হত্যা করো। কি করো? হত্যা করো। হত্যাটা কে করবে? আল্লাহ রসুল বলেন মুসলমান সরকারকে 3টা হত্যার দায়িত্ব ইসলাম দিয়েছে। কয়টা হত্যার দায়িত্ব? 1 নাম্বার হলো যারা মুরতাদ, মুরতাদদেরকে তোমরা হত্যা করো। যারা ইসলাম থেকে আগে ইসলামী ছিল এখন ইসলামে নাই, এদের বেঁচে থাকার কোনো স্বাধীনতা নাই, এদেরকে আল্লাহ পাক পরিষ্কার ভাষা সূরা আহজাবে, সূরা আলে ইমরানে বলছেন এদের ধ্বংস 2 জায়গায়, একটা দুনিয়াতে একটা আখেরাতে। আখেরাতে নবীর হাতে পানি পাবে না, জান্নাতও পাবে না। দুনিয়াতে এদের ধ্বংস হলো, দুনিয়াতে এরা নাগরিক হিসাবে বসবাসের অনুপযুক্ত, এদের বসবাসের অধিকার নাই, এই জন্য এদেরকে হত্যা করো। কথা বুঝতেছেন কি না? কে হত্যা করবে? মুসলমান সরকার। কে? কোনো মুসলমান সরকার যদি মুরতাদকে হত্যা না কইরা
আরও সুযোগ সুবিধা দেয়। কিয়ামতের ময়দানে এই মুসলমান সরকার আল্লাহর আদালতে আসামি হিসাবে দাঁড়াবে। কাজে আমরা যে বলি মুরতাদকে হত্যা করো মুসলমান সরকারকে, এটা কি আমাদের স্বার্থে বলি, না ওরা যাতে আসামি হিসাবে দাঁড়াইতে না হয় তাদের স্বার্থে বলি? মুসলমান সরকারের স্বার্থে। যে আপনারা যদি আদালতে আসামি হিসাবে দাঁড়াইতে না চান তাহলে মুরতাদকে হত্যা করেন। এটা কার বিধান? কেউ ব্যক্তিগতভাবে না, সরকার করবে এটা। 2 নম্বর, সরকারকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন হত্যার বদলে হত্যা, এটা তোমরা করো। কেউ যদি কাউকে হত্যা করে, সন্ত্রাসী করতে গিয়ে, মাস্তানি করতে গিয়ে, ছিনতাই করতে গিয়ে, চাঁদাবাজি করতে গিয়ে, কোনো না কোনো জমি জামা নিয়ে, দোকানপাট নিয়ে যে কোনো কারণে হত্যা করে ফেলছে, প্রমাণিত হয়েছে, তারেও হত্যা করো। মুসলমান সরকারকে আল্লাহ হত্যার দায়িত্ব দিয়েছেন কয়টা? 3টা। 1, মুরতাদ হত্যা করো। 2, যারা মানুষ হত্যা করছে কেসাস হিসাবে তাকেও হত্যা করো। 3, যে সকল দর্শক নারী দর্শন করেছে, এই দর্শক বিবাহিত হলে তারে হত্যা করো। তার হত্যার পরিস্থিতিটা হবে, তারে মাঠের মধ্যে দাঁড় করাবা, সরোয়ার্দী উদ্যান হোক, যে কোনো মুক্তাঙ্গন হোক, এখানে কোমর পর্যন্ত মাটির নিচে ফুতে ফেলে চতুর্দিক থেকে পাথরের আঘাতে আঘাতে তারে শেষ করে দাও। এটা কার বিধান? আল্লাহর বিধান। ইদানিং দর্শন সারা দেশের ভিতরে কলেরার মতো বাড়ছে। কে কার কাছে নিরাপদ? পরিস্থিতি এমন জটিল হলো, দেখলাম বাবার কাছেও মেয়ে নিরাপদ না। পরিস্থিতি যখন এমন পর্যায়ে চলে গেছে, এই সময় বিচারের নামে মাসের পর মাস অপেক্ষা করার চাইতে যে অপরাধগুলি সিসিটিভি ফুটেজের মাধ্যমে প্রমাণিত, যে অপরাধ দর্শক নিজেই স্বীকার করছে, এমন শাস্তি দেওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করার দরকার নাই। বরং আমি তো মনে করি যে মেয়েটাকে দর্শন করা হয়েছে তারে কবরে দেওয়ার আগে দর্শককে আগে হত্যা করা উচিত, তাকে আগে শাস্তি দেওয়া উচিত। এর কবরের মাটি শুকিয়ে যাওয়ার আগে তাকে কবরে দেওয়া উচিত। মাসের পর মাস অপেক্ষা করতে হবে কেন? যেখানে দর্শক নিজে সাক্ষী দিচ্ছে যে আমি নিজে এই কাজ করছি, যেখানে ভিডিও ফুটেজ আছে, যেখানে আশপাশের মানুষ আছে, যেখানে মেয়েটার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে ডিএনএ টেস্ট করে প্রমাণিত হলো সে অপরাধী, তারে আর বাঁচিয়ে রাখার দরকার কি? সুতরাং এক্ষেত্রে আইনের সংস্কার করা সবচেয়ে বেশি জরুরি। মাগুরার আসিয়া তো মরে নাই, পুরা দেশ মরে গেছে। আমি কোনোদিন এত কাঁদি নাই মেয়েটার মৃত্যুর খবর শুনে, যেই অজর দ্বারা চোখ থেকে পানি পড়তেছিল, পুরা দেশবাসীকে সে শিক্ষা দিয়ে গেছে এই মেয়েটা একটা জান্নাতের ফাঁকি, কোনো সন্দেহ নাই। তার শহীদি মৃত্যু হয়েছে, কোনো সন্দেহ নাই। আল্লাহর বেহেশতের মধ্যে সে থাকবে, কোনো সন্দেহ নাই। কিন্তু বিনিময় কি করণীয় আমাদের উচিত? গতকাল সরকার একটা কাজ করছে, আমি ধন্যবাদ দিছি। ওনারা দর্শনের পিছনে পর্নোগ্রাফির ওয়েবসাইটগুলি অনেকাংশে দায়ী। কথা বুঝতেছেন কিনা? এই দেশের পর্নোগ্রাফির কিছু ওয়েবসাইট আছে যেগুলি দায়ী। সরকার সিদ্ধান্ত নিয়েছে আজকে জুমাবার থেকে দেশের পর্নোগ্রাফির যতগুলি ওয়েবসাইট আছে এগুলি বন্ধ করে দিবে। কিন্তু আমরা বলেছি এবং বলতেছি, এর পিছনে, দর্শনের পিছনে শুধু পর্নোগ্রাফির ওয়েবসাইটগুলি দায়ী না, আরও অনেকগুলি বিষয় দায়ী। এর পিছনে মাদক হলো সবচেয়ে বেশি দায়ী। কারণ যারা মাদক সেবী, এদের হিতাহিত জ্ঞান থাকে না, এরা সহিংস হয়, এদের আচরণ সুন্দর থাকে না, কথাবার্তার ব্যালেন্স থাকে না, এরা বেপরোয়া হয়। কাজেই মাদককে বাংলার সীমানা থেকে চিরতরে নির্মূল করতে হবে। পাশাপাশি এই জাতীয় দর্শকদেরকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। অল্প সময়ের ভিতরে শাস্তির আওতায় যদি আনা যায়, দর্শন বন্ধ হতে বেশি সময় লাগবে না। আর যদি সরকারের শুভবুদ্ধির উদয় হয়, কোরআনের আইন অনুযায়ী যদি 2-4টা দর্শককে মুক্তাঙ্গনে হাজার হাজার স্যাটেলাইট চ্যানেলের সামনে হত্যা করা হয়, কেউ কোনোদিন দর্শনের নাম মুখে উচ্চারণ করবে না। কোরআনিক আইনে শাস্তি দেওয়া, এর বেঁচে থাকার অধিকার কি? ওরে পাথর মেরে সঙ্গে সার করে দাও। কালকে দেখলাম মাগুরাতে আসিয়ার দর্শনকারীদের বাড়িঘর ফোরাই দিছে। যারা তো আছে জেলের ভিতরে আছে, কিন্তু জনগণ আইন হাতে নিবে কেন? এটাকে জিরো টলারেন্সে আনা যাবে। পশ্চিমারা কি বলবে, আমেরিকা কি বলবে, এগুলি দেখার বিষয় নয়। এদেশের ইসলাম ও মুসলমান কি চায় সেটাকেই দেখতে হবে। সুতরাং এটা আমাদের দাবি থাকবে। সরকারকে আল্লাহ 3টা হত্যার দায়িত্ব দিয়েছেন। কয়টা? মুরতাদের শাস্তি দাও, জানাকার যদি বিবাহিত হয় তারে পাথর মেরে সঙ্গেসার করো, 3 নাম্বার হচ্ছে হত্যার বদলে হত্যা।
তাহলে রসুলের কাছ থেকে হাউজে কাউসার পাবে না হাসরের মাঠে 3 শ্রেণীর মানুষ। একটা হলো মুরতাদ, একটা কে? মুরতাদ। দ্বিতীয় যেই দলটা রসুলের কাছে হাউজে কাউসারের পানি পাবে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দ্বিতীয় দলটা হলো আমার উম্মতের ভিতরে 73 দল হবে, এর ভিতরে এক দল হলো জান্নাতি, বাকি 72 দল হলো জাহান্নামী। আই রিপিট, রসুল বলছেন আমার উম্মতের ভিতরে 73 দল হবে, তার ভিতরে একটি দল হলো জান্নাতি, বাকি 72 দল হলো জাহান্নামী। সাহাবায়ে কেরাম বললেন, হে রসুল, জান্নাতি দল কোনটা আর জাহান্নামী 72 দল কোনটা? রসুল বলেন জান্নাতি দল হলো, জান্নাতি দলের আলামত হলো যারা কোরআন হাদিস ইসলাম মানে আমি রসুলের আদর্শ আর সাহাবীদের জামাত অনুযায়ী, এরা হলো একদল জান্নাতি দল। জান্নাতি দলের পরিচয় যারা আমি রসুল ইসলাম পালন করে ঠিক আমি রসুলের আদর্শ অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী, তরিকা অনুযায়ী আর সাহাবীদের জামাতের আদর্শ অনুযায়ী, এরা হলো জান্নাতি দল। আর 72 দল হলো তারা যারা ইসলাম পালন করে ঠিক, তবে মন গড়া ইসলাম আমার সুন্নত অনুযায়ী পালন করে না। কথা বুঝতেছেন কি না? কি গড়া ইসলাম? মন গড়া ইসলাম পালন করে। এরা 72 দলের অন্তর্ভুক্ত, এরা আমার হাতে পানি পাবে না। আমার প্রিয় সুধী, তাহলে আমাদের কি 72 দলের অন্তর্ভুক্ত হওয়া উচিত না এক দলের অন্তর্ভুক্ত হওয়া উচিত? একদল যারা জান্নাতি তাদের পরিচয় হলো আহলে সুন্নত ওয়াল জামাত। আহলে সুন্নত ওয়াল জামাত যারা নবীর সুন্নাহ আর সাহাবীদের জামাতকে আঁকড়ে ধরেছে, সাহাবীদেরকে যারা আদর্শের মানদণ্ড মানে আর নবীর সুন্নাহ যারা ফলো করে, এরা হলো জান্নাতি একদল। আর যারা ইসলাম পালন করে তবে নবীর সুন্নাহ আর সাহাবীদের জামাতকে অস্বীকার করে, মন গড়া ইসলাম পালন করে, এরা যাবে জাহান্নামে, এরা নবীর হাতে পানি পাবে না। তৃতীয় যেই দলটা রসুলের হাতে পানি পাবে না, তাদেরকে হাদিসের ভাষায় বলা হয় বেদাতি। বেদাতি কারা? এক কথায় যারা আমল করে মন গড়া, ইসলাম পালন করে ঠিক, কোরআন হাদিস পালন করে ঠিক, নবীর তরিকা অনুযায়ী না, মন গড়া আমল করে। কি গড়া? উদাহরণ দিলে ভালো বুঝবেন। আমাদের দেশে 5 ওয়াক্ত নামাজের আজান আছে না নাই? জুমার নামাজের আজান আছে, আছে না? আছে। জুমার নামাজের আজান আছে, 5 ওয়াক্ত নামাজের আজান আছে, জানাজান নামাজের আজান আছে না? ঈদের নামাজের আজান আছে। কেউ যদি বলে যে জামাতের আজানের দরকার কি, মানুষ জমা হওয়ার জন্যই তো আজান দেওয়া, পাবলিক একত্রিত করার সুবিধার জন্যই আজান দেওয়া, তাহলে পাবলিক একত্রিত করা যেমন 5 ওয়াক্ত নামাজে দরকার, জুমার দিনে দরকার, জানাজান নামাজেও তো দরকার। কাজেই জানাজান নামাজও আমরা আজান দেব যেন পাবলিক জমা হয়, ঈদের নামাজও আমরা আজান দেব যেন পাবলিক জমা হয়। এটা কি নবীর সুন্নাহ মতো না মন গড়া? নবীর সুন্নায় জানাজান নামাজে আজান নাই, নবীর সুন্নায় ঈদের নামাজে আজান নাই। কাজে কেউ যদি ঈদে এবং জানাজায় আজান দিতে চায়, সে বুঝাইতে চায় যে ঈদের নামাজে আজান দেওয়া যে দরকার এবং সওয়াব আছে, জানাজান নামাজে আজান দেওয়া যে দরকার এবং সওয়াব আছে, এটা রসুল বুঝে নাই, আমি বুঝছি তাই আমি ব্যবস্থা করছি। এ কি নবীর উম্মত না বেয়াদব? নবী বুঝে নাই, আমি বুঝে ফেলছি। এরা হলো বেদাতি। এরা কি? বেদাতি। এই বেদাতিরা নবীর হাতে পানি পাবে না। তাহলে এক কথায় দাঁড়ালো 3 শ্রেণীর মানুষ পানি পাবে না। কয় শ্রেণীর মানুষ? 1 হলো মুরতাদ, 2 গুমরাহ, 3 বেদাতি। 1 মুরতাদ, 2 গুমরাহ, 3 বেদাতি। এই 3 শ্রেণীর মানুষ পানি পাবে না। কোন সময় পাবে না? হাসরের মাঠে, যখন প্রচণ্ড পিপাসা থাকবে, অসম্ভব পিপাসা থাকবে। এই পিপাসা নিয়ে এরা দাঁড়িয়েই থাকবে, যেহেতু পানি পাইল না। কতদিন দাঁড়াবে? রসুল বলেন 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। কত বছর? 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে পেরেশান হয়ে যাবে। বলুন সেই সময়ের পানির দরকার আছে না নাই? এই 3 দলের অন্তর্ভুক্ত হলে পানি পাওয়া যাবে? পানি পাওয়া যাবে না। পানি তো পাওয়া যাবেই না। আল্লাহ পাক 50,000 বছর পরে যখন বিচারটা শুরু করবেন, এদেরকে আল্লাহ পাক ডাক দিবেন। ডাক দিয়া বলবেন, তোমাদের এইভাবে পাপ তোমরা করছো, এখন তোমাদের বিচার হবে। তাৎক্ষণিক এরা পাপের অস্বীকার করবে। এদের সাহস কত বড়! হাসরের মাঠে পাপীরা আল্লাহর দরবারে পাপকে অস্বীকার করবে। যারা হাসরের মাঠে আল্লাহর আদালতের সামনে নিজের গুনাহকে অস্বীকার করতে পারে, মিথ্যা কথা বলতে পারে, এরা দুনিয়াতে কি পরিমাণ মিথ্যুক ছিল।
কথা বলেন ঠিক কিনা? আদালতে আখেরাতে যদি এত বড় মিথ্যুক হয়, আল্লাহর কুদরত যেখানে সচক্ষে দেখতে পাচ্ছে সেখানেই যদি মিথ্যা কথা বলার মতো সাহস থাকে, এরা দুনিয়াতে সত্যবাদী ছিল না মিথ্যাবাদী ছিল? সাধারণ মিথ্যাবাদী না চরম মিথ্যাবাদী? চরম পর্যায়ের মিথ্যুক ছিল এরা। এরা যখন মিথ্যা কথা বলবে যে আমি পাপ করি নাই, আল্লাহ তখন 4 পদ্ধতিতে তার পাপকে প্রমাণ করবেন। 1 নম্বর পদ্ধতি হলো, জমিনের যেই জায়গায় সে পাপ করছিল ওই মাটিটাকে আল্লাহ ডাক দিবেন। ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারহা, সূরা জিলজালে আল্লাহ বলছেন ওই মাটির উপরে যে পাপ করছিল মাটির সাক্ষীর মাধ্যমে আল্লাহ প্রমাণ করবেন তুমি এই পাপ করছো। 2 নম্বর হলো তার শরীরের শুধু জাবানটাকে আল্লাহ বন্ধ করবেন। আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলহুম বিমা কানু ইয়াকসিবুন, তার জাবান বন্ধ করে তার হাত পায়ের সাক্ষী নিয়ে আল্লাহ প্রমাণ করবেন এই পাপগুলি তোমারই। 3 নম্বর ব্যবস্থা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা জীবন তার বাম কাঁধে যে একজন ফেরেশতা ছিল, ওই ফেরেশতা যে লিখে ফেলছে, ওই ফেরেশতার লিখিত তথ্যগুলি আল্লাহ নিয়ে বলবেন আমার ফেরেশতা মিথ্যা কথা লেখে না, তোমার সারা জীবনে সব কিছু লিখে ফেলছে, এই ফেরেশতার লিখিত বিবরণ প্রমাণ করে তুমি পাপী। 4 নম্বর আল্লাহ তার জীবনের ভিডিওটা তার সামনে হাজির করবেন। এই মর্মে সূরা ইয়াসিনে 13 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। তার সারা জীবনের ভিডিও যখন তার সামনে তুলে ধরা হবে, এখন নিজের ভিডিও কি নিজে অস্বীকার করার মতো সাহস আছে? 4 পদ্ধতির মাধ্যমে আল্লাহ যখন পাপগুলি প্রমাণ করবেন, এখন তো আর অস্বীকারের সুযোগ নাই, প্রমাণ হয়েই গেছে। এখন সে বাহানা তালাশ করবে। কি তালাশ করবে? বাহানা তালাশ করবে। কয়েকটা বাহানা দিবে। একটা বাহানা হলো সে বলবে যে আল্লাহ আমি পাপ তো করতে চাই নাই, আমারে দিয়া আমার বন্ধু পাপ করাইছে, আমার বন্ধু আমাকে দিয়া গাঁজা হিরোইন ইত্যাদির কাজে নিছে, বাজে ব্যবসায় আমাকে নামাইছে, অন্ধকার জগতে আমারে নিয়ে গেছে, কাজেই তুমি যেহেতু শাস্তি দিবাই তা আমারে না দিয়া বন্ধুরে দাও। রসুল বলেন হাসরের ময়দানে কিছু বন্ধু হবে এমন যারা বন্ধুরে টানতে টানতে হেসড়ে টেনে আল্লাহর বেহেশতে নিয়ে যাবে, আর কিছু বন্ধু টানতে টানতে আপন বন্ধুরে জাহান্নামে নিয়ে যাবে। কোন বন্ধু টানতে টানতে জান্নাতে নিবে? রসুল বলে 3 গুণ দেখা যদি কাউকে বন্ধু বানাও, 3টা গুণ দেখে যদি কাউকে বন্ধু বানাও, এই বন্ধু তোমার হাসরের মাঠে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। কোন বন্ধু? যে বন্ধু চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। কার কথা? কিছু বন্ধু তো আছে চেহারা দেখলে গাজার কথা স্মরণ হয়, আছে না? এটা গাজা খুন, বিড়ির কথা স্মরণ হয় যে আসেনি পকেট একটা দেন না। যেই বন্ধু চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যেই বন্ধুর ফাঁসে বসলে পরকালের কথা স্মরণ হয়, আর যেই বন্ধুর কথা শুনলে এলেম বাড়ে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কোন বন্ধু? যেই বন্ধুর মধ্যে কয়টা গুণ আছে? 3টা গুণ আছে। 1, যেই বন্ধু চেহারা দেখলে আল্লাহ স্মরণ হয়। 2, যেই বন্ধুর পাশে বসলে পরকাল স্মরণ হয়, যার আমল দেখলে পরকাল স্মরণ হয়। 3, যেই বন্ধুর কাছে বসলে কথা শুনলে এলেম বাড়ে। আবারও বলছি, যেই বন্ধুর চেহারা দেখলে আল্লাহ স্মরণ হয়, যেই বন্ধুর আমল দেখলে পরকাল স্মরণ হয়, যেই বন্ধুর কথা শুনলে এলেম বাড়ে, এই 3 গুণওয়ালা বন্ধুকে যদি আপনি বন্ধু বানাতে পারেন, হাসরের ময়দানে এই বন্ধু টানতে টানতে আল্লাহ নূরের বেহেশতে নিয়ে যাবে। যেমন আতরের দোকানে আপনি বসলে আতর কিনা লাগে না, দোকানদার যখন বোতলে সিপিটা খোলে ওই যে গ্রানটা বের হয়, বাতাসের সাথে কিছু না কিছু গ্রান আপনার নাকেও আসে। ঠিক এই বন্ধুর না কিনার পরেও শুধু দোকানটা বসার কারণে এই ফ্যাসিলিটিটা আপনি পাইলেন। ঠিক এই 3 গুণওয়ালা বন্ধুকে যদি বন্ধু বানাতে পারেন, এই আপনাকে টানতে টানতে আল্লাহর বেহেশতে দেখে নিয়ে যাবে। 3 গুণ যার মধ্যে নাই, ওই বন্ধু জাহান্নামে যাওয়ার কারণ হবে। তাহলে যারে তারে বন্ধু বানানো না দেখে শুনে বন্ধু বানানো? দেখে শুনে বন্ধু বানানো। ফালিয়ানজুর মান ইউখালিল, তুমি দেখো তুমি কাউকে বন্ধু বানাচ্ছ, 3 গুণ দেখে কাউকে তুমি বন্ধু বানাও। আমার প্রিয় সুধী, বন্ধুর উপর যখন বাহানা সাফিয়া দিবে, আল্লাহ পাক বলবেন বন্ধুর দোষে দোষী হবে সে, তবে তার কথা তুমি শুনলা কেন? লা তাআতা লিল মাখলুকিন মাসিয়াতিল খালিক। আজকে বন্ধুর উপর দোষ চাপিয়ে দিয়ে বাহানা তালাশ করে শাস্তি থেকে বাঁচা যাবে না। কিছু মানুষ এরপরে দ্বিতীয় বাহানা খুঁজবে, বলবে যে আল্লাহ আমি তো পাপগুলি করতে চাই নাই, নেতার আদেশে করছি। সমস্যা ছিল এই, নেতার আদেশ পালন করতে গেলে তোমার হুকুম লঙ্ঘন হয়, আর নেতার আদেশ পালন না করলে দলে থাকা যায় না।
কথা বুঝেন কি না? দীর্ঘদিন আমি প্রত্যাশায় ছিলাম ওই এলাকার চেয়ারম্যানটা আমি নেব, দীর্ঘদিন আমি প্রত্যাশায় ছিলাম ওই এলাকার কমিশনার আমি হব, দীর্ঘদিন আমি প্রত্যাশায় ছিলাম এই এলাকার নেতৃত্বটা আমি নিব, দীর্ঘদিন আমি প্রত্যাশায় ছিলাম ওই এলাকার মেম্বার আমি হব, ওই চাকরিটা আমি নিব, ওই পয়সাগুলি আমি নেব। এরকম কিছু লোভ লালসা আমার মধ্যে ছিল। এখন নেতার কথা না শুনলে এগুলি পাওয়া যায় না, এগুলি পাইতে গেলে নেতার কথা না শুই না পারা যায় না। এখন নেতার কথা শুনতে গিয়া ফাপ হয়েছে, নেতা আমার দিয়া জায়গায় জায়গায় ফাটাইছে, নানান জায়গায় আমার দিয়া কিছু অন্যায় অপকর্ম করাইছে, কাজে আমি তো দোষ করতে চাই নাই, নেতা আমার দিয়া করাইছে, শাস্তি দিলে নেতারে দেন। কথা বুঝতেছেন কি না? আল্লাহ পাক বলবেন আমি না, আমার রসুল তো বলে দিছে আমি আল্লাহর হুকুম লঙ্ঘন হয় এমন কারো আদেশ, পৃথিবীর কারো আদেশ মানা যাবে না। পিতামাতার আদেশও মানা যাবে না যদি আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, নেতার আদেশ মানা যাবে না যদি আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, সরকারের আদেশ মানা যাবে না যদি আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, স্ত্রীর কথা মানা যাবে না যদি আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, মাখলুকের কোনো কথাই শোনা যাবে না যেই কথা শুনতে গেলে আল্লাহর আদেশ লঙ্ঘন হয়। কথা বুঝতেছেন কি না? কাজে তুমি কেন শুনলা, নেতার উপর বাহানা দিয়ে বাঁচা যাবে না। এইখানে নেতার উপর দোষ চাপিয়ে দিয়ে যখন বাঁচতে পারলো না, 3 নম্বর বাহানা ধরবে আল্লাহ এই ফাপগুলি তো আমি করতে চাই নাই, আমার দিয়ে শয়তান করাইছে। বাহানা নাম্বার কত? জোরে বলেন কত? কার উপর বাহানা? আমি করি না, কে করাইছে? শয়তান করাইছে। এই মর্মে অনেক কথা, আজকে আর সুযোগ নেই।